আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে খাদ্যশস্য বা ফুড ক্রপস। তো এগ্রিকালচার ক্রপস বা আজকের যেটা মেইন বিষয় সেটা হলো এগ্রিকালচার। এই এগ্রিকালচারের সঙ্গে বিভিন্ন রেভলিউশন, আমরা এমনি সব ক্ষেত্রে আন্দোলন, অনেক রেভলিউশন, বিপ্লব এগুলো হয়, ঠিক সেরকম কৃষিক্ষেত্রেও রেভলিউশন হয়েছিল বা হয়। এগ্রিকালচার অ্যান্ড রেভলিউশন কেন? কারণ আমরা জানি যে মানুষের যে বেসিক নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তো খাবারের জন্য খাবারের পরিমাণটাকে আমাদের মানে ক্রপস প্রোডাকশনটাকে ইনক্রিজ করতে হবে। তো ক্রপস ছাড়া আমরা কিন্তু জীবিত থাকতে পারবো না। তো ক্রপস বা ফসল উৎপাদনের সঙ্গে বিভিন্ন রেগুলেশন জড়িত। সমাজে যেমন বিভিন্ন রেগুলেশন সময় সময় হয়, ঠিক সেরকম ক্রপস প্রোডাকশনের ক্ষেত্রেও বিভিন্ন রেগুলেশন হয়েছে। সেগুলো নিয়ে একটু ডিসকাশন করবো আজকে। ফার্স্ট যেটা আমরা বলবো যে আমরা সকলেই জানি যে বোরো ধান, যে ধানটাকে আমরা গরমের সময় প্রডিউস করি, গরমের সময় সামার সিজনে যে সামারের সময় যে ফসলটা মানে ধানটা বিশেষ করে উৎপাদন করি সেটা হচ্ছে বোরো ধান। এটা সকলে জানি আমরা। কিন্তু এই বোরো ধানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন হচ্ছে আপনার ওড়িশাতে বলা হয়, ওড়িশাতে কি বলে, এই আমরা যেমন বোরো ধান বলি, ওড়িশাতে বলে দালুয়া। ওকে, এবার এটার আবার নাম আছে আরেকটা জায়গায়, যেটা হলো, আচ্ছা, বোরো ধান কোথায় বলি? বোরো ধান ওয়েস্ট বেঙ্গলে বলি, আসাম এগুলোতে আমরা বোরো ধান বলি। ওয়েস্ট বেঙ্গল, আসাম এগুলোতে বোরো ধান, দালুয়া। আর আবার আরেকটা আছে যেটা হলো অন্ধ্রপ্রদেশ। ওই অন্ধ্রপ্রদেশে আবার বলে দালুয়া। অন্ধ্রপ্রদেশে বলে অন্ধ্রপ্রদেশ, এখানে বলে দালুয়া। ওকে, আর একটা নাম আছে এই বোরো ধানটার, যেটা হচ্ছে কেরালা রাজ্যে এটাকে বলে পুঞ্জা। ওকে, এন্ড নেক্সট আরেকটা যেটা এই বোরো ধানটার আরেকটা নাম আছে তামিলনাড়ুতে, যেটা হচ্ছে নবরাই। তামিলনাড়ুতে এটাকে বলে নবরাই। তাহলে বোরো ধানটার বিভিন্ন নাম। আরেকটা আছে যেটা বিহারে বলে এটাকে গারমা। ওকে, তো বোরো ধানের বিভিন্ন নাম। আচ্ছা, আরেকটা কথা বলে যে এই যে ওড়িশার আগে নাম ছিল ওড়িশা। তো এই ওড়িশা থেকে ওড়িশা হয়েছে কোন সালে? 2011-তে। আগে নাম ছিল ওড়িশা, ORISSA। এটাকে ওড়িশা করা হলো কখন? ইন দ্য ইয়ার 2011-এ। আবার ওখানকার যে ল্যাঙ্গুয়েজটা ওই ওড়িয়া ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল এখন বর্তমানে নাম হচ্ছে ওড়িশা। ওকে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। সো যেটা হচ্ছে ফুড ক্রপস, যেটা এর প্রোডাকশনটা আমাদের ইনক্রিজ করতেই হচ্ছে। কেন? পপুলেশন দিনকে দিন বাড়তেছে, তাহলে সেই হিসাবে ক্রপসের প্রোডাকশনটাও আমাদের ইনক্রিজ করা খুবই প্রয়োজন। আজকে ওয়ার্ল্ডের মধ্যে আমরা ইন্ডিয়া আমরা পপুলেশনের দিক দিয়ে ফার্স্ট র্যাঙ্ক করছি, প্রথম স্থান অধিকার করেছি। তো সেই হিসাবে প্রোডাকশনটাও বাড়াতে হবে ক্রপসের। সো বিভিন্ন চাষবাস এগুলো আমরা জানি, ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, বিভিন্ন চাষ হয় এখানে। হ্যাঁ, সো এই রিলেটেডই টপিকটা আছে এখানে আজকে। তো ফার্স্টে যেটা মাছ চাষকে ইংরেজিতে বলা হয় পিসিকালচার হলো মাছ চাষ, ফিশ প্রোডাকশন, পিসিকালচার। এর সঙ্গে আরেকটা যেটা হচ্ছে এপিকালচার। এটা হচ্ছে
এপিকালচার, এটা হচ্ছে মৌমাছি, হ্যাঁ মৌমাছি চাষ। তাহলে মৌমাছি চাষকে বলা হচ্ছে এপিকালচার, আর মাছ চাষকে বলা হচ্ছে পিসিকালচার। আচ্ছা, এবার যেটা আমরা রেভলিউশন, বিভিন্ন রেভলিউশনগুলো দেখবো। ফার্স্ট যেটা হচ্ছে আমাদের বোর্ডটা হচ্ছে হোয়াইট, হোয়াইট রেভলিউশন দিয়ে শুরু করি। হোয়াইট রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, এই হোয়াইট রেভলিউশন কার সঙ্গে রিলেটেড? হোয়াইট রেভলিউশন হচ্ছে দুধ প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন, ঠিক আছে? এটা হচ্ছে মিল্ক প্রোডাকশনের সঙ্গে রিলেটেড। ওকে, তার সঙ্গে আরো কি কি জানতে হবে? এই যে এখানে আরেকটা যেটা ওয়ার্ড আছে অপারেশন ফ্লাড, হোয়াইট রেভলিউশনের সঙ্গে যুক্ত হচ্ছে মিল্ক প্রোডাকশন, তার সঙ্গে অপারেশন ফ্লাড। এর সঙ্গে আর কি জড়িত আছে? যে ভার্গিস কুরিয়ান, ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হচ্ছে মিল্কম্যান অফ ইন্ডিয়া। ডক্টর ভার্গিস কুরিয়ান এনাকে বলা হয় মিল্কম্যান অফ ইন্ডিয়া। ওকে, তাহলে এগুলো জিনিস আমাদের, এগুলো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এবার নেক্সট যেটা মিল্ক, যখন মিল্ক দেখবো, এই মিল্ক রিসার্চ সেন্টারটা রয়েছে কোথায়? এটা হচ্ছে কার্নাল, হরিয়ানা। তো কার্নাল, এবার যেমনি দেখবো কার্নালের একটা যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে 1739 24 ফেব্রুয়ারি 1739 ব্যাটল অফ কার্নাল। যেটা কার সঙ্গে হয়েছিল? মোহাম্মদ শাহ আর হচ্ছে পারস্য সম্রাট নাদির শাহ ভার্সেস মোহাম্মদ শাহ। এই দুজনের মধ্যে যুদ্ধটা হয়েছিল। মাত্র 3 ঘন্টার মধ্যে এই মোহাম্মদ শাহকে পরাস্ত করেছিল। ভারতের মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহকে 3 ঘন্টার মধ্যে পারস্য সম্রাট নাদির শাহ যুদ্ধে পরাজিত করে দিয়েছিল। 24 ফেব্রুয়ারি 1739 হয়েছিল কার্নাল, যেটা হরিয়ানাতে আছে। আর হরিয়ানা থেকে আমরা জানি নীরজ চোপড়া, গোল্ডেন বয় অফ ইন্ডিয়া, হ্যাঁ নীরজ চোপড়া, তারপরে কপিল দেব, মনু ভাকের, এরা সকলে হরিয়ানা থেকে বিলং করেন। হরিয়ানা থেকে প্রচুর আরো খেলোয়াড় রয়েছেন, হ্যাঁ, যেগুলো আমাদের ভারতের গর্ব। তো এইভাবে বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয়কে আমরা নিয়ে আসবো। নেক্সট যেটা হোয়াইট রেভলিউশন হয়ে গেল। এবার হচ্ছে আচ্ছা, এই হোয়াইট রেভলিউশনটার সঙ্গে আবার ইন্ডিয়ান ইকোনমিতে যদি আমরা নিয়ে যাই, তাহলে কি হবে? যে ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান, যেটা ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান, এটা হচ্ছে টেনিয়রটা হচ্ছে 1969 থেকে 1969 টু 74। এই সময়ে কিন্তু এটা এই মিল্ক রিভলিউশন, হোয়াইট রিভলিউশন হয়েছিল, মানে এই অপারেশন ফ্লাড, এইসব ঘটনাগুলো ঘটেছিল, ঠিক আছে? নেক্সট যেটা নাম্বার 1 হোয়াইট রেভলিউশন, 2 ইয়েলো রেভলিউশন বা পিত বিপ্লব বা হলুদ বিপ্লব। এই যে ইয়েলো রেভলিউশনটা হচ্ছে অয়েল সিডের সঙ্গে জড়িত। তৈলবীজের সঙ্গে রিলেটেড এই ইয়েলো রেভলিউশনটা। এবং এর সঙ্গে আর কি মনে রাখতে হবে? 6 5 ইয়ার প্ল্যানের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, মানে ইয়েলো রেভলিউশনটা হয়েছিল, যেটা হচ্ছে 1980 টু 1985। এগুলো ডিটেলস স্টাডি করতে হবে। এগুলো জাস্ট আমি বিষয়গুলোকে কোরিলেট করার চেষ্টা করছি। নেক্সট নাম্বার 3 যেটা হচ্ছে ব্লু রিভলিউশনটা কার সঙ্গে রিলেটেড? ব্লু মানে নীল বিপ্লব, যেটা হচ্ছে ফিশ প্রোডাকশনের সঙ্গে। ফিশ প্রোডাকশন, আচ্ছা আমরা একটু আগে জানলাম যে ফিশ প্রোডাকশনটাকে কি বলা হচ্ছে? মৎস্য চাষকে বলা হচ্ছে পিসিকালচার। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো ব্লু রিভলিউশন যেটা হচ্ছে ডক্টর অরূপ কৃষ্ণনকে কি বলা হয়? ফাদার অফ ব্লু রিভলিউশন। ডক্টর অরূপ কৃষ্ণনকে বলা হচ্ছে ফাদার অফ ব্লু রিভলিউশন। আর এখানে ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হচ্ছে মিল্কম্যান অফ ইন্ডিয়া এবং ফাদার অফ হোয়াইট রিভলিউশনও বলা যায়। ওকে,
নেক্সট যেটা নাম্বার 4 ব্লু রেভলিউশনের পরে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে হবে, যেটা যে আমাদের যে অন্ধ্রপ্রদেশে একটা জায়গা আছে নেলোর, অন্ধ্রপ্রদেশের নেলোর, এই নেলোর অন্ধ্রপ্রদেশের নেলোর হচ্ছে এটাকে বলা হচ্ছে শ্রিম্প ক্যাপিটাল বা চিংড়ির রাজধানী। শ্রিম্প ক্যাপিটাল, চিংড়ির রাজধানী, চিংড়ির রাজধানী। অনেক সময় এক্সামে এটা দেয়, ডব্লিউবিসিএস একবার আসছিল কোশ্চেনটা যে ব্লু রেভলিউশন শ্রিম্প প্রোডাকশন, তাহলে ওই ক্ষেত্রে ওটাও দেওয়া যাবে, মাছ উৎপাদন বা মাছ চাষ বা চিংড়ি। ঠিক আছে, আবার যদি এটা আলাদা একটা আছে রেভলিউশন, কিন্তু এটা দেখতে হবে কোশ্চেনটা কি প্যাটার্নে পড়ে, ওই হিসাবে অ্যান্সার করতে হবে। যাই হোক, আমি মেইনলি ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে এগুলো ডিসকাশন করতেছি। নেক্সট যেটা নাম্বার 4, যেটা হচ্ছে গ্রে রেভলিউশন। গ্রে রেভলিউশন, গ্রে রেভলিউশন রিলেটেড উইথ যে পশুর পশম, ফার্টিলাইজার, এগুলো। ঠিক আছে, পশুর পশম প্লাস ফার্টিলাইজার মানে সার, হ্যাঁ, ফার্টিলাইজার, হ্যাঁ, এগুলোর সঙ্গে রিলেটেড। তো এটা হলো আমাদের গ্রে রেভলিউশন। তারপর পিঙ্ক রেভলিউশন আছে নাম্বার 5, পিঙ্ক রেভলিউশন। পিঙ্ক মানে গোলাপি বিপ্লব। পিঙ্ক রেভলিউশন কার সঙ্গে রিলেটেড? পিঙ্ক রেভলিউশন যেটা হচ্ছে এই চিংড়ি, এখানে হচ্ছে শ্রিম্প, চিংড়ি। ঠিক আছে, চিংড়ির রাজধানী নেলোর অন্ধ্রপ্রদেশে। ওই চিংড়ির উৎপাদন বা চিংড়ি প্রোডাকশন আবার পিঙ্ক রেভলিউশন। যদি অপশনে দেখতে হবে এটা যে ফিশ প্রোডাকশনের সঙ্গে ব্লু রেভলিউশন, আবার চিংড়িরও হবে ব্লু, চিংড়ির আবার স্পেশালি পিঙ্ক রেভলিউশন। ওকে, নেক্সট হচ্ছে পিঙ্ক রেভলিউশনের সঙ্গে জড়িত শ্রিম্প প্রোডাকশন, অনিয়ন, ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ, অনিয়ন প্লাস ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল। এবার নেক্সট যেটা আমরা দেখব নাম্বার 6 যেটা ব্রাউন রেভলিউশন। এই ব্রাউন রেভলিউশন কার সঙ্গে রিলেটেড? এই ব্রাউন রেভলিউশন হচ্ছে আপনার স্পাইসেস মানে মশলা, কফি, হ্যাঁ, তাহলে স্পাইসেস, কফি প্লাস হচ্ছে নন কনভেনশনাল এনার্জি, হ্যাঁ, নন কনভেনশনাল এনার্জি এগুলোর সঙ্গে রিলেটেড। নেক্সট যেটা মানে পুনর্নবীকরণযোগ্য শক্তি, যেটা সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো, হ্যাঁ। নেক্সট যেটা সেটা হচ্ছে গোল্ডেন রেভলিউশন, সোনালী বিপ্লব। গোল্ডেন রেভলিউশন কার সঙ্গে রিলেটেড? গোল্ডেন রেভলিউশন রিলেটেড উইথ ফ্রুটস প্রোডাকশন প্লাস অ্যাপলস, বিশেষ করে অ্যাপল, প্লাস অ্যাপল প্রোডাকশন বা আপেল চাষ। আর একটা হচ্ছে হর্টিকালচার মানে বাগান, হ্যাঁ, হর্টিকালচার, এগুলো প্রোডাকশনের সঙ্গে এই গোল্ডেন রেভলিউশন রিলেটেড। ওকে, আরো আছে কয়েকটা, আরো আলোচনা করে নিই আমরা। নেক্সট যেটা আলোচনা করবো আমরা, ব্রাউন রেভলিউশন তো হয়ে গেছে। আচ্ছা, নেক্সট গোল্ডেন হয়ে গেল, রেড রেভলিউশন, লাল বিপ্লব। এটা কার সঙ্গে রিলেটেড? এটা হচ্ছে মিট, টমেটো, এগুলো, মিট, টমেটো। আর টমেটো কারা নিয়ে এসেছিল? পর্তুগিজরা। আমরা জানি টমেটোর রং লাল কেন, কি পিগমেন্ট আছে, যেটা আছে আমি আগে ভিডিওতে আলোচনা করেছি, এটা দেখে নেবেন। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে ব্ল্যাক রেভলিউশন মানে কৃষ্ণ বিপ্লব। যেটা ব্ল্যাক রেভলিউশনের সঙ্গে জড়িত, যেটা ওটা হলো ক্রুড অয়েল, কাঁচা মানে ক্রুড অয়েল, কাঁচা তেল যেটা বলি আমরা,
ক্রুড অয়েল। ওকে, আর অয়েল সিড হচ্ছে যেটা, ওটা হচ্ছে হলুদ বিপ্লব বা পিত বিপ্লব, ইয়েলো রেভলিউশন। আচ্ছা, ব্ল্যাক রেভলিউশন হয়ে গেল। তারপরে সিলভার রেভলিউশন, সিলভার যেটা হচ্ছে ডিম, বিশেষ করে হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো। ওকে, সিলভার রেভলিউশন। নেক্সট হচ্ছে রাউন্ড 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 রেভলিউশন, যেটা হচ্ছে পটেটো কারা নিয়ে এসেছিল ইন্ডিয়াতে? পর্তুগিজরা। টমেটো, পটেটো, চিলি, এগুলো সব পর্তুগিজরা নিয়ে এসেছিল ইন্ডিয়াতে। পটেটো রেভলিউশনের সঙ্গে রাউন্ড রেভলিউশন, পটেটো প্রোডাকশনের সঙ্গে রাউন্ড রেভলিউশন যুক্ত। নেক্সট হচ্ছে রেইনবো রেভলিউশন। রেইনবো, আমরা জানি রেইনবোর রং 7টা, যেটা লাইট চ্যাপ্টারে ফিজিক্সে পড়েছি আমরা, ফিজিক্যাল সায়েন্সে। তো 7টা রং, যেটা ভিবগিয়র ফর্মুলাটা, ভিবগিয়র violet, indigo, blue, green, yellow, orange and red. ওকে, সো রেইনবো রেভলিউশন এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে যে মানে ফুড চেইন রেভলিউশন, মানে এখানে অ্যাকচুয়ালি বলা যায় যে জৈব কৃষি পদ্ধতিটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। মানে এখানে অল টাইপ অফ প্রোডাকশন, এখানে চলে আসবে অল টাইপ অফ প্রোডাকশন, যেগুলো হচ্ছে জৈব কৃষি পদ্ধতির মাধ্যমে করা হবে, যেন পরিবেশের ক্ষতি না হয় সেই হিসাবে। ওকে, রেইনবো রেভলিউশন। তাহলে এইভাবে আমরা আরেকটা, যেটা গোল্ডেন ফাইবার, আর একটা হচ্ছে সিলভার ফাইবার। গোল্ডেন ফাইবার মানে তন্তু, সোনালী তন্তু কাকে বলা হয়? সেটা আমরা সকলে জানি, জুট প্রোডাকশন, পাট, জুট প্রোডাকশন। আচ্ছা, আরেকটা যেটা পাটের গবেষণাগার রয়েছে কোথায়? ভারতে, যেটা হচ্ছে ব্যারাকপুরে। পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? জুট রিসার্চ সেন্টারটা রয়েছে, এই পাটের রিসার্চ সেন্টার রয়েছে ব্যারাকপুর, যেটা আবার সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত এই জায়গাটা। কখন ব্যারাকপুর সিপাহী বিদ্রোহ কখন শুরু হয়েছিল? 29 মার্চ 1857। এটা হিস্ট্রি ডিটেলস আমি যখন আলোচনা করবো তখন এটা আসবে। যাই হোক, ব্যারাকপুর হচ্ছে পাট গবেষণা কেন্দ্র। এবং এই 1857 এর যে রিভোল্ট, সিপাহী মিউটিনি, সেটা ব্যারাকপুরে 29 মার্চ হয়েছিল শুরু। সো গোল্ডেন ফাইবার হচ্ছে পাট প্রোডাকশন। এবার হচ্ছে যেটা সিলভার ফাইবার, এই সিলভার ফাইবার হচ্ছে সিলভার ফাইবারের সঙ্গে রিলেটেড হচ্ছে কটন প্রোডাকশন। কটন, এই কটনের আবার রিসার্চ সেন্টার রয়েছে কোথায়? যেটা হচ্ছে নাগপুর, মহারাষ্ট্রের ক্যাপিটাল সিটি মুম্বাই, সবাই জানি আমরা। তো এইভাবে বিভিন্ন রেভলিউশন গুলো জানতে হবে। আচ্ছা, আরেকটা যেটা, যে আমরা এগুলো তো জানলাম, যে আরেকটা জিনিস যেটা এগ্রিকালচারের সঙ্গে এগুলো সব রিলেটেড। তো যেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এটার সেন্টার কোথায় রয়েছে? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। কোথায় রয়েছে? নিউ দিল্লি। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা ডব্লিউবিসিএস একবার আসছিল এই কোশ্চেনটা। ICAR এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, আচ্ছা, তাহলে এই খাবারগুলো খেলে আমরা কি এনার্জি পাই? চার্জ হয়ে যাই, তাহলে হাসি খুশি থাকি, আমাদের দিন ভালো যায়। তো এর সঙ্গে রিলেটেড তাই হাসি খুশির ব্যাপারটা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স যেটা রিলিজ হলো, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স যেটা 20 মার্চে রিলিজ হয় প্রত্যেক বছর। তাহলে এই বছর 2025-এ হ্যাপিনেস ইন্ডেক্সে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক কত? হ্যাপিনেস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 118, 118। ওকে, এটাও আমাদের মনে রাখতে হবে। আর ফার্স্ট র্যাঙ্ক করেছে কে? ফিনল্যান্ড। এটা ইন্ডিয়া, আমরা 118, আর ফিনল্যান্ড হচ্ছে র্যাঙ্ক করেছে 1, ফার্স্ট র্যাঙ্ক করেছে ফিনল্যান্ড। বেশিরভাগ ফিনল্যান্ড, নরওয়ে এগুলো দেশে ফার্স্ট র্যাঙ্ক করে থাকে হ্যাপিনেসের দিক দিয়ে। তো যাই হোক,
এবার আরেকটা যেটা আমাদের খাদ্য তো হচ্ছে, তার সঙ্গে বস্ত্র এটাও দরকার। বস্ত্র তার মধ্যে ক্লোথ, আচ্ছা ক্লোথ কথাটা যেমনি আসলো, ক্লোথসের সঙ্গে রিলেটেড একটা আছে যেটা সিল্ক, সিল্ক প্রোডাকশন, যেটা সিল্ক প্রোডাকশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিল্ক প্রোডাকশন হয়। যেমন যেমন আমি বলছি মালবেরি সিল্ক। এই মালবেরি সিল্কটা কোথায় হয়? মালবেরি সিল্ক এটা হচ্ছে বেসিক্যালি কর্ণাটকে হয়। কর্ণাটক। আর কর্ণাটকের ক্যাপিটাল সিটি কি? কর্ণাটকের ক্যাপিটাল সিটি হচ্ছে বেঙ্গালুরু। ওকে, কর্ণাটক। নেক্সট হচ্ছে মালবেরি সিল্ক হলো তসর সিল্ক। তসর, এই তসর সিল্ক বেসিক্যালি কোথায় প্রোডাকশনটা বেশি হয়? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের ক্যাপিটাল সিটি আমরা জানি রাঁচি। ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 15 নভেম্বর। হ্যাঁ, সো এগুলো ডেট কিন্তু মনে রাখতে হবে। ঝাড়খণ্ডের সঙ্গে রিলেটেড আছে, ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে রিলেটেড কার নাম? বিরসা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যেটা হয়েছিল 1899 টু 1900। তো এগুলো জানতে হবে। আচ্ছা, নেক্সট যেটা মালবেরি, তসর, আরেকটা আছে যেটা হচ্ছে মুগা। এই মুগা সিল্ক কোন কোন এলাকায় বেশি হয়? আসাম। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তার সঙ্গে আর কি এরিটা ইম্পর্টেন্ট। এরি রিসেন্টলি এটা নিউজে আছে। এরি সিল্ক হচ্ছে এটা ন্যাচারালি কোথায় হয়? কোন এলাকাতে? নর্থ ইস্ট ইন্ডিয়াতে, বিশেষ করে নর্থ ইস্ট ইন্ডিয়াতে। ওকে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটা প্রোডাকশনটা ভালো হয়। ওকে, আচ্ছা এবার যেটা আমি বলতে চাচ্ছিলাম আরেকটা, এনার্জি, খাদ্য, বস্ত্র, তার সঙ্গে আমাদের এখন দৈনন্দিন জীবনে আরেকটা জিনিস জড়িত, যেটা মোবাইলের। মোবাইল কেন? মোবাইল, ল্যাপটপ, এই যে এগুলোতে যে ব্যাটারি ইউজ করি আমরা, সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে লিথিয়াম আয়ন। ওকে, লিথিয়াম আয়ন। এই যে লিথিয়াম আয়ন, এর আগে আরো কি ছিল? লিথিয়াম আয়নের আগে আরো ছিল যেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারিটাকে রিপ্লেস করেছে কে? লেড অ্যাসিড ব্যাটারি আপনারা জানেন, দেখেছেন, বড় বড় হয়। এগুলো এখন আর দেখা যায় না। বা বাড়িতে কেউ আছে, কারেন্ট চলে গেলে যে ব্যাটারিটা ইউজ করে, কি বলে ওটাকে? তো লেড অ্যাসিড ব্যাটারি, ওগুলো বড় হয়। তারপরে মোবাইলে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এটাকে রিপ্লেস করতে চলেছে। যেটা যদি হয়, লিথিয়াম আয়নের পরিবর্তে কোন ব্যাটারি আসবে? এবার আসবে যেটা হচ্ছে আপনার সোডিয়াম আয়ন ব্যাটারি। এবার আসবে সোডিয়াম আয়ন ব্যাটারি। দেখা যায় যেটা আপাতত মানে শুরু হয়েছে কাজ। এটা মেনলি ইন্ডিয়া, ইসরায়েল মিলে একটা মানে এটার উপরে কাজ করেছিল, যার ফলস্বরূপ জাপানিজ একটা কোম্পানি আছে, যেটার নাম হচ্ছে জাপানিজ কোম্পানিটার নাম হলো আপনার কোম্পানিটার নাম হচ্ছে, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মনে হয় এলকম কোম্পানি। এলকম কোম্পানি। মানে ওটা যাই হোক, নতুন করে একটা এই সোডিয়াম আয়ন ব্যাটারি আনতে চলেছে। এটা যদি লঞ্চ হয়ে যায় তাহলে অনেক ব্যাটারিগুলো আরো পাওয়ারফুল হবে। যেগুলো আমরা আমাদের যে মোবাইলগুলো এই যে চার্জ হয় প্রায় 500 এই লাইফ স্পান হচ্ছে 500, মানে 500 টাইম। এটা হয়ে যাবে কত? যদি এটা এই ব্যাটারিটা চলে আসে, এটা হয়ে যাবে 5000, মানে 10 গুণা 5000 লাইফ স্পান। লাইফ স্পান মানে কি? মোবাইলের লাইফ স্পান বা ব্যাটারির লাইফ স্পান মানে হচ্ছে যে একবার মোবাইলটা যখন চার্জ করব, ব্যাটারিটা যখন চার্জ করব, একবার চার্জ করলে চার্জটা শেষ হবে। আবার আমরা চার্জটা আবার দিব, আবার শেষ হবে, আবার চার্জে দিব। এইটাই হচ্ছে, এরকম করে 500 বার পর্যন্ত প্রায় যাবে। এটা হচ্ছে একটা লাইফ স্পান। ওই জন্য কি করতে হবে, যে মোবাইলটার চার্জ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত, মানে 90% যদি শেষ না হয় তার আগে চার্জ করা উচিত না, কারণ লাইফ স্পানটা কমে যাচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, সো যাই হোক, তাহলে ওদেরও এনার্জি দরকার।
ওদের খাদ্য হচ্ছে এই যে মানে ব্যাটারি থেকে ওরা খাবার পায়, মানে এনার্জি পায়। তা আমাদের এনার্জি আমরা এই বিভিন্ন খাবার, পটেটো, এগ, অয়েল, এগুলো সব, তারপরে বস্ত্র, কাপড় চোপড়, এগুলো লাগবে আমাদের। তাহলে এগুলো জিনিস কিন্তু মানে এইভাবে আমরা বিভিন্ন টপিককে রিলেট করলাম। ওকে, সো নো মোর টুডে, থ্যাংক ইউ।